হ্যালো এভরিওয়ান, সবাইকে পাইথন শেল ওয়েব অ্যাপ তৈরির কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। আজকের কোর্সে মূলত আমরা একটা আইডি তৈরি করা দেখব পাইস্ক্রিপ্টের মাধ্যমে, যেটা আসলে ওয়েবসাইটের মধ্যে সরাসরি চলবে। দ্যাট মিন্স পাইথন কোডিং সরাসরি করা যাবে আপনার একটা ওয়েব অ্যাপের ভিতরেই। সো আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন, যে ওয়েবসাইটের ভিতরে অনেক বাচ্চারা এসে কোডিং প্র্যাকটিস করবে এবং পাইথনের আইডির সাপোর্ট থাকবে, যেটার মধ্যে বিভিন্ন লাইব্রেরিও সাপোর্ট করবে এবং কোনো কিছু ইনস্টল না করেই পাইথন কোডিং প্র্যাকটিস করা যাবে। সো আমরা আসলে কোডিং প্র্যাকটিস করব না, বরং ওই পাইথন শেলের যে আইডিটা সেটাই বানাবো, যেন যে কেউ এটার ভিতরে এসে কোডিং প্র্যাকটিস করতে পারে এবং আপনিও যে কোনো জায়গায় কম্পিউটারে, ফোনে, ট্যাবলেটে, যে কোনো জায়গায় নিজের কোডিং নিজেই প্র্যাকটিস করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য ফান। আজকে আমরা যেটা বানাতে যাচ্ছি এটা খুব পাওয়ারফুল। পাইথন ইনস্টল করতে অনেকের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। সো আপনারা এইখানে যেটা বানাচ্ছেন সেটা একটা আইডি, মোটামুটি বলতে পারেন এটার মধ্যে কোনো কিছু ইনস্টল না করেই ছাত্রছাত্রীরা বা আপনি নিজেই যে কোনো পাইথন কোড মোটামুটি রান করে ফেলতে পারবেন। সো দ্যাট ইজ অ্যামেজিং। আমরা শুরু করে দেই। আজকের ক্লাসে আমরা দুইটা টাইপের আসলে রিপল বানাবো বা পাইথন শেল বানাবো, যেটার মধ্যে একটা হলো এই যে সিঙ্গেল শেল। এখানে আপনি কোড লিখতে পারেন, যেমন আমি একটু কোড লিখে দেখাই। x=2, y=3, ধরেন এই দুইটাকে যোগ করতে চাই, তাহলে s sum=x+y নিলাম। এরপর আমি এস জিনিসটাকে প্রিন্ট আউট করতে চাই, এর এখানে রান বাটন আছে দেখতে পাচ্ছেন, অথবা শিফট এন্টার চাপ দিলে অ্যান্সার চলে আসছে 5। এই যে 3 আর 2 5 হয়ে গেল। এখন একটা এই যে এই জিনিসটা, এটা হলো একটা পাইথন কোড, এটা রান করতেছে কোথায়? ব্রাউজারের মধ্যে সরাসরি, কোনো কিছু ইনস্টল করার দরকার নাই, সরাসরি রান হইতেছে। অ্যামেজিং, তাই না? আপনি চাইলে এটা রিপিটেশনও করতে পারেন। এটা তো সিঙ্গেল সেল, মানে একটা সেলের মধ্যে কোড লিখতেছেন। আপনি যদি এরকম চান যে না আমি কোড লিখব, রান করব, আরেকটা শেল তৈরি হয়ে যাবে, মানে রিপিটেটিভ অটো জেনারেশন মোড অন করতে চান, সেটা আপনি করতে পারবেন। আপনি এখানে নিজের নাম লিখতে পারবেন, সফটওয়্যারের নামটা লিখতে পারবেন। এখানে কোনো কিছু লিখতে চাইলে এই যে দেখেন শিফট এন্টার চাপ দিলে অ্যান্সার বের হবে, এই বটনে চাপ দেওয়ার দরকার নাই, সেটা আপনি ইউজারকে বলে দিতে পারেন অ্যাজ এ টিপ। সো এই কাজগুলো আপনি কিভাবে করবেন আজকের কোর্সে আমরা সেটাই দেখতে যাচ্ছি। আজকের কোর্সের টেবিল অফ কন্টেন্ট আপনাকে আগে প্রথমে বলে নেই। আমরা আসলে পাই রিপল কি জিনিস সেটা জানবো, আর আমরা একটা বেসিক রিপল তৈরি করব, তারপরে অটো জেনারেট অপশন অন করে দেখাবো, তারপরে বিভিন্ন লাইব্রেরি কেমনে কানেক্ট করে সেটাও দেখাই দেবো, যেন একটা আইডির মতো পারফর্ম করে এই জিনিসটা। যেন বিভিন্ন ধরনের, ধরেন পান্ডাস আনতে চাচ্ছেন, ম্যাথপ্লটলিব লাইব্রেরি লাগতেছে, তারপরে ধরেন আপনার নামপাই লাইব্রেরি লাগতেছে, scikit-learn লাগতেছে, এরকম বিভিন্ন লাইব্রেরি আপনার আইডির ভিতর দরকার পড়ে। সো আপনার এই যে রিপেলটা যেন একটা আইডির মতো পারফর্ম করতে পারে, খুব পাওয়ারফুল হয়, সেটার জন্য আপনি বিভিন্ন লাইব্রেরি কানেক্ট করতে পারেন। কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকের এই কোর্সে। সো লেটস বিগিন। প্রথমে বলে দিচ্ছি হোয়াট ইজ পাই রিপল। রিপল মূলত ইন্টারঅ্যাক্টিভ একটা পাইথন শেল, মানে ওয়েব ব্রাউজারের মধ্যে সরাসরি পাইথন কোডিং করা যাবে এমন একটা ওয়েব অ্যাপ সলিউশন, ইন্টারঅ্যাক্টিভ সলিউশন। রিপলের আর আসলে রিড বোঝায়, ইতে ইভালুয়েট বোঝায়, পিতে প্রিন্ট বোঝায়, এলে লুপ বোঝায়, মানে পাইথন কোড রিড করা, ওটার মান বের করে ইভালুয়েট করা, কোনো কিছু প্রিন্ট করে ডিসপ্লে করা, ভিতরে লুপ চালানো, সব কিছুই করা যাবে রিপলের ভিতরেই, পাই রিপলের ভিতরে। সো দ্যাট মিন্স ইউজারে কিছু ইনস্টল করতে হবে না, আপনারা কিছু ইনস্টল করতে হবে না, সব কিছু ওয়েব ব্রাউজারের মধ্যে রান হবে, ফোনের মধ্যে চালানো যাবে পাইথনের কোড। এবং সেই যে সফটওয়্যারটার মধ্যে এই কোডগুলো রান হবে সেই সফটওয়্যারটাই আসলে রিপল, সেই ওয়েব অ্যাপটাই আপনি বানাইতেছেন আজকে। এবং বানানো কত সহজ দেখেন। বেসিক রিপলটা কোড হইল এতটুকু, এই এতটুক কোড কপি করবেন, তারপরে যে কোনো জায়গায় ফাইলে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, নিউতে চাপ দিবেন, টেক্সট ডকুমেন্টে যাবেন, তারপরে একটা নেম দিবেন, আমি যা খুশি একটা নেম দিয়ে রাখলাম NAME। এরপরে এন্টারে 2বার চাপ দেন বা রাইট ক্লিক করেন, তারপরে ওপেন করেন, অথবা 2বার লেফট ক্লিক করেন, তারপরে রাইট ক্লিক করে পেস্ট করে দেন। এখন এই যে এই জায়গায় দেখেন এই হেডের মধ্যে আমরা আসলে এটা করে ফেলছি, হয়ে গেছে কাজ।
কপি পেস্ট করার পরে ফাইলে যায়, সেভ এজে যান, তারপরে এখানে একটা নাম দেন যা খুশি, আমি ধরেন লিখলাম PyREPL। এরপরে ধরেন কি লিখবেন, .html। কোনো সফটওয়্যার ইনস্টল করা দরকার নাই, এই কারণে আমি টেক্সট ফাইল দিয়ে দেখাইতেছি। আপনি চাইলে কোনো একটা কোড এডিটর নামে নিতে পারেন, অ্যাটম হইতে পারে, ভিজুয়াল স্টুডিও হইতে পারে। আমি জাস্ট .html সেভ দিলাম, তাহলে এই যে দেখেন আমার PyREPL চলে আসছে। আপনি এটাকে ডবল ক্লিক করলে অন হয়ে যাবে, সফটওয়্যার তৈরির কাজ শেষ। আপনার এই যে আপনার পাইথন শেল লোড হইতেছে। সো লোড হইলে আপনি এরকম জিনিস দেখতে পাবেন, একটা সিঙ্গেল শেল চলে আসবে। তার মানে এই কোডের ভিতরে এতটুকু কোড লেখাতে একটা পাইথন শেল তৈরি হয়ে গেল। পাইস্ক্রিপ্টের পাওয়ারটা বুঝতেছেন তো? এখন দেখেন এটার এই কোডের মধ্যে কি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দিয়েছি। এই কোডের মাত্র দুইটা পার্ট আছে, একটা পার্ট হলে দুইটা লাইন। এই দুটো লাইন জাস্ট কপি পেস্ট করবেন। এইখানে করা হচ্ছে কি, লোডিং করা হচ্ছে কি, পাইস্ক্রিপ্ট লোড করা হচ্ছে। পাইস্ক্রিপ্ট মডিউল এই দুইটা সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফাইল দ্বারা লোড করলেন। আর মেইন কাজটা হলো এই জায়গাটাই হচ্ছে, এই ছোট্ট একটা ট্যাগের মাধ্যমে এটা হলো রিপল ক্রিয়েট করতেছে। আমাদের এই ট্যাগটা যেখানেই থাকবে ওইখানে একটা পাইথন শেল তৈরি হয়ে যাবে। যেমন আমাদের এই যে দেখেন তৈরি হয়ে গেছে অলরেডি, এটা উপরে গেলে দেখা যাবে। সো এরকম একটা পাইথন শেল আমরা তৈরি করতে পারবো, যে জায়গায় এই ট্যাগটা থাকবে, এই ট্যাগটা যেখানে থাকবে ওইখানেই পাইথন শেল একটা তৈরি হয়ে যাবে। এখন আপনি আসেন, আমরা যদি অটো জেনারেট করতে চাই, মানে একটা শেল কেমন দেখা যায় না, একটা শেলের মধ্যেই রান করতে হইতেছে সব কিছু। যদি একবার রান করতাম আরেকটা তৈরি হইতো, তারপরে আবার x=3 দিয়ে রান করি, আবার আরেকটা তৈরি হইলো। এভাবে করে যদি আমরা অনেকগুলো অটো জেনারেট করতে পারি, তখন আসলে কোড লিখে আসলে ইউজার মজা পাবে। অনেক বড় বড় হাজার হাজার লাইনের কোড লেখা যাবে এটার ভিতরে। সো সেটার জন্য আমাদের অটো জেনারেট করার অপশনটা অ্যাক্টিভ করতে হবে। এইরকম একটা হইলে হবে না, তাই আমাদের এতটুকু কোড দিয়ে কাজ হলো ঠিকই, বাট একটু পাওয়ারফুল বানানোর জন্য এই কোডটাকে একটু মডিফিকেশন করতে হবে। তো চলেন একটু বড় কোড লিখে ফেলি। আমরা এখানে এক পেজের একটা কোড দেখতে পাচ্ছি। এখানে কোনো কিছু বড় করা হয় নাই। বেসিক্যালি আপনাদের বলে দিই, আগের যে ছোট্ট কোডটা দেখলেন ওইটার মধ্যে এইটুকু অ্যাড করলে কাজ হয়ে যাবে। অটো জেনারেট ট্রু। আমি প্রথম থেকে আসি, টোটালি কি করা হয়েছে দেখাই। এই কোডটার মধ্যে একটা দুইটা তিনটা টোটাল মেজর সেগমেন্ট আছে। আর এইখানে আপনারা ভয় পান না, যারা HTML কোডিং পারেন না, তারা এই যে এই সমস্ত ডক টাইপ কী লেখা রয়েছে এটা দেখে অনেকে ভয় পায়। যদি আপনি ভয় পায় থাকেন তাহলে আপনাদের বলবো যে কোনো একটা কোড এডিটর নামে নেবেন, অটোমেটিকলি দেখবেন এগুলো জেনারেট হয়ে গেছে। সো এইগুলো আসলে আপনার চিন্তা করতে হবে না। HTML কোর্স আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, বাট আপনি চাইলে এই কাজটাও করতে পারেন। খালি HTML ট্যাগের আন্ডারে এই ভিতরে যা লেখা হয়েছে সব বসাই দিন। আপনার যদি এগুলা দেখে ভয় লাগে, এই যে আশ্চর্যবোধক চিহ্ন দেখে যদি আশ্চর্য হয়ে যান, তাহলে এগুলো কেটে দিতে পারেন। এটা কঠিন কিছু নাই যে মেটা চেস কী সব ইউজ করা হয়েছে, এগুলোর আপনার দরকার নাই। আপনি খালি শুধু HTML লিখবেন উপরে নিচে, তার ভিতরে কোডটা বসাই দেবেন উপরে নিচে HTML লেখার পরে। সো এখন দেখেন কোডের মেইন অংশগুলোতে আসতেছি। এই অংশটা হলো ডিসপ্লে সেটআপের অংশ। ডিসপ্লে সেটআপ আবার কী জিনিস? ডিসপ্লে সেটআপ কী জিনিস বলি। বেসিক্যালি আমরা এই ওয়েবসাইটটা, আমাদের এই ওয়েবসাইটটা তো তৈরি করা হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইটটার কাছে আসি। এই যে এই ওয়েবসাইটটা আমাদের ফোনে অন করতে পারে কেউ, ট্যাবলেটে অন করতে পারে কেউ, কম্পিউটারে অন করতে পারে কেউ, তাই না? সো আমরা যে কোনো জায়গায় অন করলে যেন উইথটা, কন্টেন্ট উইথটা ফোনের বা ডিভাইসের উইথের সমান হয় এবং স্কেলিংটা যেন 100% হয়, 1 হয়, এই জিনিসটা আমরা সেট করে দিতেছি। এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েব ডিজাইন। বেসিক্যালি ও HTML এর অংশ এটা। এটা যে কোনো ডিভাইসে অন করলে যেন জিনিসটা ঠিকঠাক দেখা যায়। কোনো জায়গায় ধরেন কম্পিউটারের জন্য ডিজাইন করছেন এত বড় জিনিস, ফোনে যখন আনবেন তখন জিনিসটা ফাইটা যাবে, কাইটা যাবে, কিছু ঝামেলা হবে। সেটা কম ঝামেলা যেন না হয় সেই জন্য আমরা ডিসপ্লে সেটিংটা এই এক লাইনের মাধ্যমে লিখে রাখছি। HTML কোডিং এটা আসলে এই কোর্সের অংশই না। তারপর আমি জাস্ট বলে দিলাম এখানে আমরা কি করতেছি, পাইস্ক্রিপ্ট লোড করতেছি। এটা এই কোর্সের অংশই। অনেকবার আমি বলতেই আসি, এই সিরিজের যতগুলো কোর্স আমি করাবো সবগুলোর মধ্যে পাইস্ক্রিপ্ট লোড করার জন্য এই দুইটা লাইন কপি পেস্ট করতে হয়। সো আপনারা করবেন, আপাতত করতে হয়, ভবিষ্যতে হয়তো কোনো টেকনোলজি আরও ইমপ্রুভ করে দিতে পারে, সো তখন হয়তো নাও করতে হইতে পারে।
বাট আপাতত করতেই হবে। এরপরে আসেন, এখানে কি লেখা হয়েছে, এখানে একটা হেডিং দেওয়া হয়েছে, যদিও এটা গুরুত্বপূর্ণ কিছু না। এইখানে আপনি আপনার নাম লিখতে পারেন, সফটওয়্যার আপনার, আপনি যা খুশি তাই লেখেন, আপনার নাম লিখে দিবেন। অথবা লিখতে পারেন আমার পাইথন শেল, বাংলাও ট্রাই করে দেখতে পারেন, ইউনিকোড হয়তো সাপোর্ট করতে পারে। এরপর এখানে একটা টিপস লেখা হয়েছে, এটাও কোনো ইম্পর্টেন্ট কিছু না। এখানে টিপসের মাধ্যমে আপনি বলে দিয়েছেন ইউজারকে যে ভাই বা বোন, আপনি যদি শিফট আর এন্টার একবারে চাপ দেন তাইলে আসলে এই কোডগুলো রান হবে, এই বটনের টিপাটিপি করা লাগবে না আপনার, এই কথা আপনি বলে দিতে পারেন। আবার এইখানে আসেন, এইখানে আরেকটা মেজর সেগমেন্ট আছে, এটা হলো আমার রিপেল ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আগের মতোই রিপেল ট্যাগ ইউজ করা হয়েছে, কিন্তু এখানে দুইটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে। একটা হলো একটা আইডি দিয়ে দেওয়া হয়েছে, আইডি দেওয়াটা একটা ভালো প্র্যাকটিস, কিন্তু আইডি দিয়ে এখন কোনো কিছু করা হইতেছে না। আইডিটাকে দিয়ে ডিটেক্ট করে চাইলে আপনি অন্য কোনো জায়গায় কিছু না কিছু করতে পারবেন, তাই এখানে আইডি দিয়ে রাখা হয়েছে। আর অটো জেনারেট ইজ ইকাল টু ট্রু, এইটাই হলো এই কোডের মূল অংশ। অটো জেনারেট ট্রু মানে কি, মানে একবার কোড রান হইলে আরেকটা সেল তৈরি হবে। এই যে একটা একটা কোডে যে সেল তৈরি হইতেছে, এই জিনিসটা হইতো না যদি অটো জেনারেট ট্রু না দেওয়া থাকতো। আমাদের আগের কোডে এইখানেই মিসিং ছিল, আমরা জাস্ট একটা সেল বানিয়ে রাখছিলাম, ভিতরে অটো জেনারেট ইজ ইকাল টু ট্রু করা হয় নাই, আপনার কিছুই দেখতেছেন না ভিতরে, সো ট্রু নাই। সো অটো জেনারেট অফ আছে, তাই একটা সেল তৈরি হয়ে বসেছিল। এখন অটো জেনারেট ট্রু করে দিছি, তাই আমার একটা ভালো রকমের পাইথন কোডিং এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, একটা আইডি তৈরি হয়ে গেছে। পাইথন ইন্টারপ্রিটার বা আইডির পাওয়ারটাকে এখন আমাদের বাড়াইতে হবে। কেমনে বাড়াবো, বাড়ানো বলতে কি বোঝাতে চাচ্ছি, আমি যদি এখানে এক্স ওয়াই জেড এগুলা লেখা লুপ টুপ রান করাতে চাই, খুব সহজে রান হবে, পাইথন কোডিং বেসিক জিনিসটা হবে। কিন্তু আমরা যদি চাই ধরেন এরকম কোড রান করাইতে, পান্ডাস রান করাইতে, পান্ডাসের কোনো কোড রান করাইতে, পান্ডাস ডাটা ফ্রেম ক্রিয়েট করতে চাই, ইম্পোর্ট করতে চাই পান্ডাস লাইব্রেরিকে, অথবা গ্রাফ প্লট করার জন্য আমরা ম্যাথ প্লট লিপ চাই, আমাদের নামপাই নাম্বার রিলেটেড ক্যালকুলেশন করার জন্য নামপাই লাইব্রেরি চাই, র্যান্ডম নাম্বার জেনারেট করতে নামপাইয়ের সাপোর্ট চাই, বা ম্যাট্রিক্স অপারেশন করতে চাই আমরা আমাদের ওয়েব অ্যাপের ভিতরে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু এখন করতে পারবে না, কারণ আমরা এখানে কোনো লাইব্রেরি সেট আপ করি নাই বা লাইব্রেরিকে কল করে দেই নাই। সো আমাদের এই সফটওয়্যারটা এখন কোনো লাইব্রেরি ইম্পোর্ট করতে পারবে না এখন পর্যন্ত। আমি যদি পান্ডাসের কোনো কোড রান করাতে চাই, শুরুতেই লেখা হয় ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট করবে কোথা থেকে, ইম্পোর্ট এক্সপোর্টের তো প্রশ্নই ওঠে না, কারণ আমি এখানে সাপোর্ট দিই নাই, কোনো লাইব্রেরি প্রোভাইড করি নাই। সো আমরা এখন কি করতে পারি, আরেকটু পাওয়ার বাড়াতে আরেকটু অ্যাডভান্স লেভেলের আইডি ডেভেলপ করি। চলেন, এখানে সব আমি যা যা বলতেছি সব বিস্তারিত লেখা আছে, আমার এই পুরো বইটা আপনারা ডাউনলোড করতে পারবেন, আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, এই কোড সব কপি পেস্ট করে আপনারা রান করতে পারবেন। জাস্ট .html দিয়ে সেভ করবেন, তাহলে কোড রান হয়ে যাবে। আর কোডের মধ্যে যে ধরনের মডিফিকেশন আপনি করতে চান, ধরেন আপনার ইচ্ছা হলো যে না আমি এই লেখাটার উপরে শেল বানাবো, সেটাও বানাতে পারেন, আপনার ইচ্ছা, এটা কোনো কিছু আসে যায় না, আপনার সফটওয়্যার আপনি যেমনি খুশি তেমনি ডেভেলপ করতে পারেন। চলেন আমি একটু বড় কোড দেখাই। এখানে আগের কোডটার সাথে এটার পার্থক্য হইল, আগের কোডটা এক পৃষ্ঠায় আইটে গেছে, এটাও এক পৃষ্ঠায় আইটে গেছে, এটা কোনো পার্থক্য না। বেসিক পার্থক্যটা হলো এই জায়গায় আমরা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সেগমেন্টের ভিতর বলে দিয়েছি যে পান্ডাস নামপাই লাইব্রেরি সাপোর্ট লাগবে, এতটুকুই ডিফারেন্স, আর বাকি সব কিছু আগের মতোই। সো এই কোডটার মধ্যে আমি যদি বলি, এটা হলো ডিসপ্লে সেকশন, যেটা রেসপন্সিভনেসের জন্য তৈরি করা দেওয়া হয়েছে, ওটা না দিলেও কিছু সমস্যা ছিল না, কোড রান হইতো। এরপরে এই সেকশনটা হলো লোড করতেছে পাইস্ক্রিপ্টকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট। এই সেকশনের মধ্যে যেটা করা হইতেছে সেটা হলো এনভায়রনমেন্ট ম্যানেজ করা হইতেছে, এনভায়রনমেন্ট। বেসিক্যালি এনভায়রনমেন্ট ট্যাগের আন্ডারে, পাই এনভায়রনমেন্টের আন্ডারে আপনি যত লাইব্রেরি সাপোর্ট চান আপনি তত লাইব্রেরি এখানে লিখে দিতে পারেন, কিন্তু একটা লিস্ট আছে যেটা হলো পায়োডাইট লাইব্রেরি লিস্ট। পায়োডাইটের ভিতর যে সমস্ত লাইব্রেরি আছে সেগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, পান্ডাস আছে, নামপাই আছে, আরও অনেক কিছু আছে, ওপেন সিভি আছে, তারপরে ম্যাথ প্লট লিব আছে, ওগুলো আপনি পাইস্ক্রিপ্টের সাথে পেয়ে যাবেন। পায়োডাইট কোম্পানির যত লাইব্রেরি ইনক্লুড করা আছে সবগুলো এখানে আসবে, ওনারা বাড়াইয়েই যাচ্ছে লাইব্রেরি, তাই ধীরে ধীরে দেখবেন সব লাইব্রেরি চলে আসছে। কিন্তু আপনি কিন্তু তাই বলে সব লাইব্রেরি এখানে একটার পর একটা লিখে দিয়েন না, যে এখানে ম্যাথ প্লট লিব, তারপরে সাইকিট লার্ন,
সো মেশিন লার্নিং রিলেটেড কাজ করা হইতেছে কি না ওই আইডি দিয়ে সেটাও বুঝতে হবে। যদি না হয়, আপনার না লাগে, অযথা লাইব্রেরি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে রেখে কানেক্ট করতে যায় না, তাহলে ওয়েব অ্যাপটা স্লো হয়ে যেতে পারে। বেসিক্যালি ব্রাউজারের মধ্যে এত পাওয়ারফুল কাজ করতেছেন, এই পান্ডাস, নামপাই, ম্যাথপ্লটলিব এগুলো ইনস্টল করতেই 1-1.5 ঘন্টা লেগে যায় একটা কম্পিউটারে। আর আপনি 1 মিনিটের মধ্যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলাইতেছেন যেটার মধ্যে পান্ডাস রান করবে, ঠিক আছে, ডাটা অ্যানালাইসিসের বস পান্ডাস রান করবে, নামপাই রান করবে, নাম্বার দিয়ে যা করা যায় দুনিয়াতে, স্বপ্নে আপনি যা দেখবেন সব কিছু নামপাই দিয়ে করা যায়। এত বড় বড় জিনিস যদি প্রয়োজন না হয় লোড দিয়েন না, এনভায়রনমেন্টের মধ্যে অযথা কানেক্ট করেন না। বাট আপনি করতেই পারেন, কারণ আপনার যদি মনে হয় যে না, আপনি একটা ওয়েবসাইট বানাইছেন যেটার মধ্যে পাইথন কোডিং শেখাবেন বাচ্চাদের, এবং সেটার মধ্যে বিভিন্ন লাইব্রেরি সাপোর্ট দরকার, সো যে যে লাইব্রেরি দরকার সব এখানে ইনক্লুড করে দেবেন। এখানে পান্ডাস আর নামপাই জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দুইটা ইনক্লুড করে দেখাইছি। এরপরে এখানে জাস্ট হেডিংটা দেওয়া রয়েছে, এই যে এই হেডিংটা, ওই যে উপরে যেটা লেখা আছে মাই পাই রিপেল। এরপরে হলো যে টিপসটা দেওয়া রয়েছে, জাস্ট ডিটেক্ট লিখে দেওয়া হয়েছে। এরপর একটা ব্রেক দেওয়া হয়েছে, ব্রেক দিয়ে এখানে চলে আসা হয়েছে, মানে এখান থেকে একটা এন্টার চাপ দিয়ে নিচে চলে আসা হয়েছে। ব্রেকের কারণে ডিপ ট্যাগটা শুরু হয়েছে নিচের থেকে। এরপরে দেখেন আমরা কি করেছি, এই যে অটো জেনারেট অন করে একটা রিপেল ক্রিয়েট করে দিছি রিপেল ট্যাগের মাধ্যমে। বাস, কোড শেষ। এই কোডটা কপি পেস্ট করে দেবেন টেক্সট ফাইলের ভিতরে, এরকম একটা টেক্সট ফাইলের ভিতরে। তারপরে দেখবেন যে একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে দেখবেন, এই আন্ডুলেশনটা ঠিক থাকবে না, মানে এই যে এটার মধ্যে যে একটা স্পেস দিতে হবে, তারপরে এইখানে যে একটা স্পেসিং আছে, এই জিনিসগুলো হয়তো কপি পেস্ট করলে ঠিক থাকে না, ওগুলো একটু আপনারা একটু কষ্ট করে এই জায়গা থেকে দেখে নেবেন। আমি যদি সময় পাই তাহলে আমার গেট হাবের কোনো কোড দিয়ে দেবো না, যেন আপনারা সরাসরি কপি পেস্ট করতে পারেন, কোনো ঝামেলা না হয়। সো ওভারঅল এই ছিল পুরো কোর্সের মেইন অংশ। এই পুরো 4টা সেগমেন্টই আমি আসলে আবার এক্সপ্লেন করে দিছি এই বইয়ের ভিতরে, আপনারা পড়ে পড়ে বুঝতে পারেন। সো এখন দেখেন একটা পান্ডাস কোড রান করে দেখাই। পান্ডাসের উপর আপনারা যদি কোর্স করতে চান করতে পারেন, আমার কোর্স আছে আই থিঙ্ক স্টাডি থিয়েটারে। আপনি রান দেন, দেখবেন পান্ডাস কোড রান হইতেছে, একটু টাইম নেবে বিকজ পান্ডাস ডাটা ফ্রেম ক্রিয়েট হইতেছে এটার ভিতরে। আর ওয়েবসাইটটা কিন্তু হাওয়ার উপরে চলতেছে, মানে ব্রাউজার এক্সিকিউট করতেছে এই পুরো কোডটাকে। সো ইটস সো পাওয়ারফুল। ও বলতেছে ওয়েট করতে, রেসপন্স হারিয়ে ফেলছে। এটার আরেকটা কারণ হলো আমি এখন এই যে ভিডিও রেকর্ড করতেছি, এই যে কাজ হয়ে গেছে দেখেন, পান্ডাস দিয়ে সরাসরি প্রিন্ট করাইলাম, তার মানে পান্ডাস লাইব্রেরি ভিতরে ইনস্টল করা আছে, এই ওয়েব অ্যাপটার ভিতরে পান্ডাস সাপোর্ট করে। সো দ্যাট ইজ সো পাওয়ারফুল। চলেন আমি একটু দেখাই যে পান্ডাস ভ্যারিয়েবলটা কেমনে শো করে, পান্ডাস যে ডাটা ফ্রেমটা সেটাকে কিভাবে শো করে। মাই ভ্যারিয়েবলের ভিতর ভ্যারিয়েবলটার চেহারা দেখাই। এই যে দেখেন, এইখানে যে ডাটা দিছিলাম সেগুলা টেবিল আকারে জেনারেট হয়ে আমাদের কি ভ্যালু পেয়ার আকারে চলে আসছে, পান্ডাস ডাটা ফ্রেম যেটাকে বলা হয়, এবং দেখতেও ফ্রেমটা সুন্দর হয়েছে। তো আপনার একটা বানানো একটা অ্যাপ, একটা সফটওয়্যার, সেটার ভিতরে পাইথনের কোড লেখা যেতেছে, ওটার মধ্যে আবার দুনিয়ার ডাটা অ্যানালাইসিসের বিখ্যাত লাইব্রেরি পান্ডাস সাপোর্ট করতেছে। সো ইটস অ্যামেজিং। পান্ডাসের উপর যত কোর্স করতে চান আপনি করতে পারেন। আমি এখানে এই লিঙ্কে গেলেও আপনি অনেকগুলা কোড পেয়ে যাবেন। পান্ডাসের উপরে পুরো কোর্স এখানে আছে। বাট এরকম কোর্স না, ভালো কোর্স যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন, কমেন্টে জানাইন, আমি হেল্প করব পরবর্তীতে। পান্ডাসের উপরেও কোর্স আপনাদের যদি করানো যায়, অলরেডি পেইড কোর্স তো আছেই আমার, সেগুলোও করতে পারেন, আর ফ্রি কোর্সও আসবে সামনে। সো আপনাদের যদি এরকম কোর্সগুলো ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে করেন এবং আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।